ভয়াবহ দুর্ঘটনা, যা আরও মারাত্মক হতে পারত। রবিবার খড়দায় লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া দুটি গাড়িতে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। গতকাল সন্ধে খড়দা স্টেশন সংলগ্ন এই লেভেল ক্রসিংয়েই হাজারদুয়ারি এক্সপ্রেস, ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস ধাক্কা মারে দুটি গাড়িকে। একটি গাড়ি বড় গাড়ি ছিল সাদা, একটু ছোট গাড়ি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিগন্যাল পড়ে গেছিল, গেট পড়ছিল, সেই অবস্থাতেই গাড়ি দুটো কোনো রকমভাবে এখানে ঢুকে আসে। আসার সময় এই যে রেলগেট আমরা দেখতে পাচ্ছি, সেই রেলগেট কিন্তু ততক্ষণে বন্ধ হয়ে যায়। এই জায়গাটায় কিন্তু যে বড় স্করপিও সাদা গাড়িতে ছিল সেটার পেছনে ধাক্কা মারে গাড়িটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এবং হাজারদুয়ারি এক্সপ্রেস কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। রবিবার রাতে খড়দা স্টেশন লাগোয়া 9 নম্বর লেভেল ক্রসিং বন্ধ হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেই সময় বিটি রোডের দিক থেকে রহরাগামী দুটি গাড়ি সিগন্যাল না মেনে রেল লাইনে উঠে পড়ে। এর মধ্যে অন্য প্রান্তের গেট বন্ধ হয়ে যায়, ট্রেনের সিগন্যাল সবুজ হয়ে যায়। তারপরই প্রচণ্ড গতিতে আসা ট্রেনটি ধাক্কা মারে গাড়িতে। কিন্তু এই মারাত্মক দুর্ঘটনার পরও কি হুঁশ ফিরেছে? সোমবার খড়দায় গিয়ে দেখা গেল লেভেল ক্রসিংয়ে আরপিএফ মোতায়েন করা হয়েছে, কিন্তু তারপরও চলছে ঝুঁকির পারাপার। কখনো গেট বন্ধ হচ্ছে দেখেও লাইন পারাপার করছেন মানুষজন। স্থানীয়দের দাবি এটা এখানকার রোজকার ঘটনা। এখানে বেশিরভাগই দেখা যায় যে মানুষ আসতেই থাকে, তো এদের গাফিলতিটা চাইতে আমি বলবো মানুষদেরও গাফিলতি আছে, নিজেরা সময় বাঁচানোর জন্য নিজেদের জীবনের মূল্য রাখছে না। গত কয়েক বছর ধরে এখানে একটি ওভারব্রিজ বা আন্ডারপাস তৈরির আবেদন করেছেন মানুষজন, কিন্তু আজ অবধি তা বাস্তবায়িত হয়নি। আন্ডারপাস হলে তো কোনো ব্যাপারই না, ওভারব্রিজ হবে না কোনো সমস্যা, পলিটিক্যাল সমস্যা, যে কোনো সমস্যা, কিন্তু আন্ডারপাস করার জন্য অনেক জায়গা আছে। রবিবারের দুর্ঘটনার পর এই বিষয়টি নিয়ে ফের ভাবনা চিন্তা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আমরা এবার রোড ওভারব্রিজ ওটা ভাবনা চিন্তা করছি। আমরা রোড ওভারব্রিজ করব খড়দাতেই 9B-তে, এন্টায়ার কস্ট রেলওয়ে বিয়ার করবে। তার জন্য স্টেট গভর্নমেন্টের সঙ্গে আগামীকাল থেকে আমরা কথাবার্তা শুরু করছি। মানে শুধু রেলের পোর্শনটুকু নয়, আমরা মানে অ্যাডজাসেন্ট যে এরিয়াটা সেটারও রেল নিজের খরচায় কাজটা করবে। শুধু স্টেট গভর্নমেন্টের পারমিশন নেওয়ার জন্য কালকে স্টেট গভর্নমেন্টের সঙ্গে আমরা কথা বলবো। দুর্ঘটনার পরে রেলের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। দুর্ঘটনার ফলে রেলের একটি গেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে অভিযোগে। রেলের তরফে দাবি, যে দুটি গাড়ি ঢুকে পড়েছিল তাদের চালকের তাড়াহুড়োর জন্যই এই দুর্ঘটনা। সোমবার দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন রেলের আধিকারিকরা। অরিত্রিক ভট্টাচার্য, সমীরণ পাল, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।